প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, তাই না? মনে পড়ে আমার সামনে বসা আজকে যারা বয়োবৃদ্ধ হতে যাচ্ছেন তারা তখন সকলেই ছিলেন তরুণ, তাই না? এই তরুণদেরকে নিয়ে যখন জনতার মঞ্চ করে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ওই বিএনপিকে ধস নামিয়েছিল, আমরা এই কচুয়ার মাটিতে আমি মিলনের নেতৃত্বে এই কচুয়াতে 1996 সালে 7ম জাতীয় সংসদে আমরা এমপি হয়েছিলাম, হয়নি? আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের সাথে ছিলাম এবং আমি আপনাদের সাথে এই কচুয়ার মাটিতে ওই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে 96 থেকে 2001 সাল পর্যন্ত লড়েছিলাম। 149টি মামলা করেছিল, প্রায় 10,000-এর মতো আমার নেতা কর্মীকে তারা কারাগারে নিক্ষেপ করেছিল। কিন্তু 2001 সালে মহিউদ্দিন খান আলমগীরকে আপনারা পরাজিত করেছিলেন, করেননি? আমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দেওয়ার কারণে আপনাদেরকে শিক্ষা প্রতিমন্ত্রীর উপহার দিয়েছিলেন। আমি উনার দেওয়া আর আপনাদের প্রতিশ্রুতিকে আমি হৃদয়ে লালন করেছি, পালন করেছি এবং আপনাদের ভালোবাসায় সিদ্ধ হয়ে আমি কচুয়া তথা সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক পরিবর্তন করেছি। বাংলাদেশে যেই প্রান্তেই যান না কেন আপনাদের মিলনকে সকলেই সম্মান করে না? দেখতে দেখতে 2006 সালে পরবর্তী নির্বাচনের আগে 28 অক্টোবর ওই ঢাকার শাপলা চত্বরে বাবা টেলিভিশনের পর্দায় দেখেছে তার পুত্রকে সাপের মতো পিটিয়ে কিভাবে হত্যা করা হয়। মা দেখেছে তার ছেলেকে, স্ত্রী দেখেছে তার স্বামীকে, মেয়ে দেখেছে তার বাবাকে, ছেলে দেখেছে তার বাবাকে। ওই আওয়ামী হায়নারা কিভাবে শাপলা চত্বরে তাদেরকে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল, দেখেননি? তারপর শুরু হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র। ওই সুড়ঙ্গ দিয়ে বস্তা ভর্তি টাকা এনে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কি করলো? এই আওয়ামী ফ্যাসিবাদের জন্ম দিল। সেই জন্ম থেকে শুরু হলো 2014 নির্বাচন। সেই নির্বাচনে তারা 154টি আসনে নির্বাচন না করেও তারা ক্ষমতায় অধিষ্ঠিত হলো। 2014 পরে 2018-তে মধ্যরাত্রে নির্বাচন করলো। 2024-এ এসে তারা